দেবত্ব সম্পত্তি দখলের অভিযোগ। রতুয়া থানায় প্রায় 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বকশীকে। রতুয়ায় দেবত্ব সম্পত্তি জবরদখল করে শিক্ষা প্রতিষ্ঠান চালানোর অভিযোগকে কেন্দ্র করে পুলিশি জেরার মুখোমুখি হলেন মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বকশী। শুক্রবার তাকে রতুয়া থানায় ডেকে প্রায় 3 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রতুয়ায় রুকুন্দিপুরে চতুর্ভুজা দুর্গা ও শিব ঠাকুর জিও মন্দিরের সেবায়িত শকুন্তলা ঘোষ সম্প্রতি বিধায়ক আব্দুর রহিম বকশীর বিরুদ্ধে দেবোত্তর সম্পত্তি দখলের অভিযোগ দায়ের করেন। অভিযোগে দাবি করা হয় প্রায় 88 শতক দেবোত্তর সম্পত্তি দখল করে সেখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান চালানো হচ্ছে। ওই অভিযোগের ভিত্তিতে শুক্রবার রহিম বকশীকে রতুয়া থানায় তলব করা হয়। সেখানে তদন্তকারী আধিকারিকেরা দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করেন। থানা থেকে বেরিয়ে বিধায়ক আব্দুর রহিম বকশী জানান, বিষয়টি মূলত জমি সংক্রান্ত সমস্যা, সেই কারণে তাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তে তিনি পুলিশকে সব রকম সহযোগিতা করেছেন বলে জানান বিধায়ক। অভিযোগের সত্যতা এবং জমি সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখে পুলিশের তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। সমস্যা ছিল সেটা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এখানে ঘন্টা তিনেক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বলছি কি বললেন আপনি? যা আলোচনা ছিল, ওনার যা জিজ্ঞাসা করেছেন তার উত্তর আমি দিয়েছি। কাগজপত্র দিয়েছেন সেই সংক্রান্ত নথি কিছু আনতে দেখতে চেয়েছেন, যা ওখানে যা আলোচনা ওনাদের ছিল, ওনারা যেভাবে আলোচনা করেছেন তার উত্তর যথারীতি দেওয়ার চেষ্টা করেছি। এটা কি দেবোত্তর সংক্রান্ত জমি একটা সমস্যা ছিল জমি সংক্রান্ত, সে সমস্যা নিয়ে আমাকে ডাকা হয়েছিল এখানে। ওনারা জিজ্ঞাসা করেছেন, আমি তার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করছি ওনাদের সাথে। বলছি দাদা, বলছি আর কি কোনো ডেট দিয়েছে এর মধ্যে? আচ্ছা, এক্ষুনি কোনো ডেট পাইনি।